নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। হুগলি জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষের বাড়িতে হানা শুল্ক দপ্তরে। দারিদ্র্যমুক্ত গ্রাম গঠনের লক্ষ্যে ধান্য গবেষণা কেন্দ্রের প্রশিক্ষণ। আসছে বিস্তারিত খবরে। প্রায় 3.5 ঘন্টার বেশি তল্লাশি অভিযান চালালেও বাড়ি থেকে খালি হাতেই ফিরতে হলো শুল্ক দপ্তরের আধিকারিকদের। হুগলি জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ সুবীর মুখোপাধ্যায়ের বাড়ি ও তার মেয়ের বাড়িতে এদিন হানা দেয় শুল্ক দপ্তরের আধিকারিকরা। প্রায় 3.5 ঘন্টার বেশি তল্লাশি অভিযান চলার পর হুগলি জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ সুবীর মুখোপাধ্যায়ের বাড়ি থেকে খালি হাতেই ফিরতে হলো শুল্ক দপ্তরের আধিকারিকদের। তার এবং তার মেয়ের ফ্ল্যাটে তল্লাশি চালিয়েও খালি হাতেই ফিরতে হয়েছে আধিকারিকদের। মঙ্গলবার সকালে চণ্ডীতলার গরলগাছা অহল্যাবাই রোডের পাশে মহেন্দ্র নিবাসে ভারত সরকারের শুল্ক দপ্তরের আধিকারিকদের একটি দল আসে। 5টি গাড়িতে জনদাসেক আধিকারিক ছিলেন। সকাল থেকে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ চলে বাড়ির দোতলার ঘরে। ভেতর থেকে গেট বন্ধ করে দেওয়া হয়। কর্মাধ্যক্ষর জামাই অভিষেক ঘোষকে নিয়ে 2টি গাড়ি উত্তরপাড়ার দিকে বেরিয়ে যায়। সুবীর মুখোপাধ্যায় হুগলি জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষের পাশাপাশি জেলা পরিষদের মেন্টরের পদ সামলান। ডানকুনি টোল প্লাজার তৃণমূল শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির সঙ্গেও যুক্ত তিনি। তল্লাশি চলাকালীন সুবীর মুখার্জির জামাইকে সঙ্গে নিয়ে ডানকুনি কোল কমপ্লেক্সের ফ্ল্যাটেও হানা দেয় একটি দল। যদিও কিছুক্ষণ বাদে তারা আবারও চণ্ডীতলার বাড়িতে ফিরে আসেন। কি কারণে তার বাড়িতে কেন্দ্রীয় শুল্ক দপ্তর হানা দিল সে বিষয়ে দলের উচ্চ নেতৃত্বের সঙ্গে কথা বললেন বলেই জানান সুবীর। পাশাপাশি তিনি বলেন, শুল্ক দপ্তরের সঙ্গে আমার অনেক দূর পর্যন্ত কোনো সম্পর্ক নেই। তারা এসেছিলেন, তল্লাশি করেছেন, কিন্তু কিছুই পাননি। তবে ভালো লাগায় আমার লেখা 2টি বই তারা নিয়ে গেছেন। 6:30টার সময় হঠাৎ এসেছিলেন অপরিচিত মানুষ। ওনারা বললেন আমরা কাস্টমস থেকে এসেছি, আপনার এখানে আমাকে সার্চিং অর্ডার আছে, একটা এই সার্চ অর্ডারে সার্চ করুন। কিন্তু এখন তো জানেন দিনকাল খুব খারাপ, কোনো মানুষ অনেক সময় ভোট দিয়ে চলে আসে বাড়িতে সকালবেলা। আমরাও কাস্টমস বলতে বুঝিনি, কাস্টমসের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, কাস্টমসের বিন্দু বিসর্গের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, আমাদের পরিবারের কারোরই নেই। তো যাই হোক, আমি লোকাল থানার ওসিকে আমার সিকিউরিটিকে ইনফর্ম করলাম। সিকিউরিটি এলেন, লোকাল থানার ওসি এলেন। তারপর তারা কাগজপত্র দেখিয়ে বললেন যে কেউ কমপ্লেন করেছে আমার নামে, তাই কাস্টমস থেকে আমার বাড়ি সার্চ করি। তা আমার বাড়িতে তারা তন্ন করে সার্চ করেছেন 3 ঘন্টা ধরে। যথেষ্ট সহযোগিতা করেছেন তারা, কোনো জায়গা সার্চ করতে বাদ দেননি। আমার গাড়িগুলো পর্যন্ত সার্চ করেছেন, আমার গোডাউন যেটা পাখির গোডাউন সেটাও সার্চ করেছেন, আমার ঠাকুরঘর সার্চ করেছেন, বাথরুম সার্চ করেছেন। এবং সত্যি সার্চ করার সময় ওনারা বলছেন আমাদের কিছু করার নেই, আমরা একটা সিজার পেয়েছি এবং সার্চিং অর্ডার পেয়ে আপনাদের কাছে এসেছি, কেউ কমপ্লেন করেছে আপনার নামে। এইটুকুই শুধু আমি এখন বলবো। আমি দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ইতিমধ্যে জানিয়েছি, কারণ সার্চিং চলাকালীন আমাদের ফোনগুলো পর্যন্ত ওনারা সিজ করে রেখেছিলেন। আমাদের বাড়ির সকলের ফোন সিজ করা ছিল, বাড়িতে কারোর প্রবেশিত অধিকার বন্ধ ছিল। এর সাথে সাথে আমার মেয়ে যে ডানকুনির ফ্ল্যাট থাকে সেই ফ্ল্যাটও তারা সার্চ করেছে এবং সার্চ করেছে। সেখানে শুধু একটাই কথা বলবো, সার্চের পরে তারা যা রিপোর্ট দিয়ে গেছে সেই সার্চ রিপোর্টে নীল, আমার বাড়িতে আমার ফ্ল্যাটে কিচ্ছু পায়নি। এবং বললেন আমি খুব বিরল মানুষ, 3.5 ঘন্টা ধরে সার্চ করার পর কাস্টমস তার বাড়িতে কিছু পেল না। একটা ভুয়ো অভিযোগ, কারা করেছে কী করেছে আমি পুঙ্খানুপুঙ্খভাবে দলের উচ্চতর নেতৃত্ব পর্যন্ত অলরেডি জানিয়েছি। এর বেশি আমি এখন মুখ খুলব না, আমাকে দল মুখ খুলতে বারণ করেছে। আমি সবটাই জানাবো। এই সার্চিং চলাকালীন কারা আমার বাড়ির আশপাশে এসেছিল, কারা আমার বাড়ির আশপাশে বসেছিল, কী তাদের উদ্দেশ্য ছিল, সমস্তই তদন্ত করছে দল, তদন্ত করছে প্রশাসন, তদন্ত করছে। অলরেডি এসপি সাহেবও ব্যাপারটা জানেন, সবাই জানেন। যাই হোক, দিনের শেষে আপনারা এটা নিতে পারেন যে সার্চিং করেছে আমার বাড়িতে এবং ফ্ল্যাটে 2টো জায়গাতে, তারা কিচ্ছু পায়নি, নীল। আমি এখন কোনো মন্তব্য করবো না, রাজনৈতিক মন্তব্য না, আমি অন্তর্তন্ত্রের শিকার, আমি কোনো মন্তব্য করবো না। শুধু এটুকুই তারা বলেছেন যে এই প্রথম কাস্টমস সিজ করতে এসে আমার লেখা 2খানা বই তারা নিয়ে গেছে, ভালো লেগেছে বলে, এটাই আমার জীবনে প্রাপ্তি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। কোন্নগর কানাইপুরে
বিস্কুটের প্রলোভন দেখে বিশেষ চাহিদা সম্পন্ন নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনার পুনর্নির্মাণ করলেন চন্দননগর কমিশনারেটের পুলিশ আধিকারিকরা। কোন্নগর কানাইপুরে বিস্কুটের প্রলোভন দেখিয়ে বিশেষ চাহিদা সম্পন্ন নাবালিকাকে বাড়ি থেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে খুনের ঘটনায় অভিযুক্তকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করল চন্দননগর কমিশনারেটের পুলিশ। গত 2 জুন শ্রীরামপুর পক্সো আদালতে পেশ করে 10 দিনের পুলিশি হেফাজতে নেওয়া হয় অভিযুক্ত অসীম মজুমদারকে। আজ তাকে নিয়ে কানাইপুরে পৌঁছয় পুলিশ। নাবালিকার বাড়ি থেকে সাইকেলে করে অভিযুক্ত নাবালিকাকে কানাইপুর পুলিশ ফাঁড়ির সামনে দিয়ে নপাড়ায় নিয়ে যায়। পথে একটি বিস্কুটের দোকান থেকে বিস্কুট কিনে ওই নাবালিকাকে দেয়। তারপর বাঁশবাগানের ভেতরে নিয়ে গিয়ে ধর্ষণ করে খুন করে ফেলে রেখে চলে যায়। মৃতদেহ উদ্ধারের কয়েক ঘন্টা পরে ডানকুনির খড়িয়াল থেকে অসীম মজুমদারকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে খুন ধর্ষণের মামলা রুজু করে তদন্ত শুরু হয়। ঘটনার পুনর্নির্মাণকে কেন্দ্র করে এদিন কড়া পুলিশি নিরাপত্তা ছিল কানাইপুরে। নাবালিকার বাড়ি থেকে শুরু করে গোটা রাস্তায় মোতায়েন করা হয়েছিল প্রচুর পুলিশ। মৃত নাবালিকার দেহ ময়নাতদন্ত হয়েছে কলকাতা মেডিকেল কলেজে। আগামী 12 জুন শ্রীরামপুর পক্সো আদালতে পেশ করা হবে অভিযুক্তকে। তার আগে পুলিশ তার বিরুদ্ধে আরো তথ্য প্রমাণ জোগাড় করে নিতে চাইছে, এমনটাই পুলিশ সূত্রে খবর। আমরা ইনভেস্টিগেশন যে প্রসেস আছে সেই প্রসেস অনুযায়ী আজকে যে আসামি আছে তাকে নিয়ে যে পিওতে যেখানে মানে ভিকটিমকে নিয়ে এসেছিল যে পথ দিয়ে সেইটা ওর দেখানো রাস্তা ধরে আজকে এলাম। এটা তদন্তে আমাদের সাহায্য করবে, সেটার জন্য এসে করা হলো। হ্যাঁ, আমরাও দোষী শাস্তি চাই। যে কোনো মানে অপরাধী সে যে ধরনের অপরাধ করবে সেই অনুযায়ী আপনার আইনের প্রতিবিধান আছে। আমরা সেটা কোর্টে পেশ করব। কোর্টে বিচারের পর জাজ সাহেব বিচার বিবরণে সাজা ঘোষণা করবেন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন ফুরফুরা শরীফের পীরজাদা কাশেম সিদ্দিকী। খবর মিলতেই উৎসবের মেজাজ দলের সর্বস্তরে। রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন ফুরফুরা শরীফের পীরজাদা কাশেম সিদ্দিকী। খবর মিলতেই জাঙ্গিপাড়া এলাকা জুড়ে কাশেম সিদ্দিকীকে নিয়ে উৎসবের মেজাজ তৃণমূল কংগ্রেসের সর্বস্তরে। কেউ পুষ্পস্তবক দিয়ে শুভেচ্ছা জানান, কেউ বা মিষ্টি মুখ করাতে হাজির হন। যখন ফুরফুরা শরীফে নানা দিক থেকে নানান গুঞ্জন উঠছে, ঠিক সেই সময় 2026-এর নির্বাচনের কথা মাথায় রেখেই তৃণমূল কংগ্রেসের এই সিদ্ধান্ত। নিজেদের মাটি শক্ত করতে তৃণমূল নতুন নতুন পদক্ষেপ গ্রহণ করছে ফুরফুরা শরীফে। আগামী দিনে রাজনীতির মঞ্চে পীরজাদা কাশেম সিদ্দিকী কতটা পারদর্শী ভূমিকা গ্রহণ করেন, এখন সেটাই এলাকার মানুষের নজরে থাকবে। এ প্রসঙ্গে কাশেম সিদ্দিকী জানান, এবং প্রতিবাদ সব জায়গায়, আন্দোলন ইত্যাদি সব জায়গায় আমি করি। আজকে যে ধর্মসভা করেছি 28 বছর, এখন এই একটা দলে না আসা পর্যন্ত কোনো মানুষের জন্য কিছু কাজ করা যাবে না। ওই জন্য সেই সিদ্ধান্তটা আমাকে নিলাম, মানুষের জন্য কিছু কাজ করতে হবে। সেই জন্য আমি দলে এসেছি। মালদার আফরাজুল থেকে শুরু করে, বীরভূমের বকটুই থেকে শুরু করে, আনিস খান থেকে শুরু করে, কাকদ্বীপে নৌকা ডুবে গেছে, হিজলি শরীফে যাচ্ছিল, সেখান থেকে প্রতিবাদ। যেখানে মানুষ বিপদে পড়েছে আমি প্রতিবাদ করেছি বা প্রতিবাদ করব। আজকে যে করেছে, যে এত আন্দোলন করেছি, মানুষ বিপদে পড়েছে, আমি আন্দোলন করেছি। আগামী দিন যদি কোনো মানুষ বিপদে পড়ে আমি অবশ্যই আন্দোলন করব। ফুরফুরা শরীফ উন্নয়ন যে পরিষদ আছে, যে কাজগুলো আমরা প্রতিবাদ করেছি, ঠিক মতো কাজ হয়নি। আজকে ঠিক মতো কাজ হবার জন্য আজকে আমাকে দলে আসা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ফরওয়ার্ড ব্লক নেতা তথা বাম আমলের উচ্চশিক্ষা মন্ত্রী শম্ভু ঘোষের 99তম জন্মদিবস পালিত হল চুঁচুড়া জেলা কার্যালয়ে। পাশাপাশি শম্ভু ঘোষ স্মৃতিরক্ষা কমিটির পক্ষ থেকেও পালিত হল দিনটি। অধ্যাপক ও ফরওয়ার্ড ব্লক নেতা তথা বামফ্রন্টের উচ্চশিক্ষা মন্ত্রী শম্ভু ঘোষের 99তম জন্মদিন আজ। এই উপলক্ষে চুঁচুড়াতে জেলা কার্যালয়ে তাকে স্মরণ করে তার প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করা হলো। উপস্থিত ছিলেন ফরওয়ার্ড ব্লকের জেলার চেয়ারম্যান সুনীল সাহা, কমিটির সভাপতি জগন্নাথ ঘোষ, সাধারণ সম্পাদক সুভাষ দত্ত সহ অন্যান্যরা। এদিনের সমগ্র কর্মসূচি প্রসঙ্গে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়, অন্যতম শিক্ষক নেতা, পার্টির কেন্দ্রীয় কমিটির সম্পাদক মণ্ডলীর অন্যতম সম্পাদক
পশ্চিমবঙ্গ সরকারের উচ্চশিক্ষা দপ্তরের মন্ত্রী অধ্যাপক শম্ভু ঘোষের পাক 100 বছর হতে চলেছে। সেই পাককালে তার আজকে 10ই জুন জন্মলগ্নে আমরা এখানে আমাদের জেলা কার্যালয় লোকাল পার্টির উদ্যোগে আজকে প্রাতঃকালীন যে সংক্ষিপ্ত অনুষ্ঠান তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন আমরা করলাম। অধ্যাপক শম্ভু ঘোষ শুধুমাত্র আমাদের পার্টির শিক্ষক নেতা ছিলেন তাই নয়, তিনি হুগলি চুঁচুড়া শহরে জন্মগ্রহণ করেছিলেন এবং শিক্ষা সংস্কৃতির ক্ষেত্রে তিনি নজির সৃষ্টি করেছিলেন। আজকের সময় দাঁড়িয়ে যে কথাটা খুব বলার প্রাসঙ্গিকতা রয়েছে। অন্যদিকে শম্ভু ঘোষ স্মরণে শম্ভু ঘোষ স্মৃতিরক্ষা কমিটির তরফ থেকেও পালিত হলো তার 99তম জন্মদিন। চুঁচুড়ার তোলা ফটক মোড়ে তার আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন কমিটির সভাপতি শিশির রঞ্জন চক্রবর্তী, সহসভাপতি উত্তম মিশ্র, প্রাক্তন কাউন্সিলর প্রবীর রায়, সমাজসেবী আনন্দ মণ্ডল সহ অন্যান্যরা। আগামী বছর শম্ভুচরণ ঘোষের জন্মশতবর্ষ পালনের প্রস্তুতি শুরু হয়েছে। অনুষ্ঠানে বক্তারা শম্ভু ঘোষের শিক্ষাক্ষেত্রে অবদান, তার স্বচ্ছ ভাবমূর্তি এবং সামাজিক দায়িত্ববোধের কথা স্মরণ করেন। পাশাপাশি তার আদর্শকে নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই প্রতি বছর এই জন্মদিন পালন করা হয় বলেই জানান স্মৃতিরক্ষা কমিটির সভাপতি শিশির রঞ্জন চক্রবর্তী। অধ্যাপক শম্ভু ঘোষ স্মৃতিরক্ষা কমিটির পক্ষ থেকে আমরা প্রতি বছরই শম্ভুদা মারা যাওয়ার পরে তার জন্মদিনে আমরা নিত্যদিন পালন করে থাকি। এবারও 99তম জন্মদিন তার। সামনের বছর 100 বছর পূর্ণ হবে। সামনের বছর অনুষ্ঠান আরও বড় করে করার ইচ্ছা আছে এবং আমরা যাতে এই অঞ্চলের যত লোক আছি বামপন্থী আন্দোলনের লোক সবাই শম্ভুদাকে এক চিত্তে পালন করি। এই আমাদের এই বাম আন্দোলনের অন্যতম পরিচিত ছিলেন। শম্ভুদা প্রথম জীবনে কলেজ জীবনে মহসিন কলেজের ছাত্র ছিলেন। ওখানে তিনি বিএসসি করেছেন এবং ওখানে ছাত্রলোকে তৈরি করেছেন এবং তারপরে বিএসসি পাস করার পরে ছাত্র করার জন্যই তিনি বিএ পাস ওখান থেকে বিএ করেছেন এবং বিএ পাস করেছেন। পরবর্তীকালে ছাত্র নেতা যুব নেতা হয়ে শম্ভু ঘোষ আগে ভারতের একজন নেতা ছিলেন বামপন্থী আন্দোলনের। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সপ্তস্বর সঙ্গীত শিক্ষা কেন্দ্র। এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে দারিদ্র্যমুক্ত গ্রাম গঠনের লক্ষ্যে ধান্য গবেষণা কেন্দ্রের প্রশিক্ষণ। বিরতির পর ফিরে আসবো আরো অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician.
Welcome aboard and see the magic unfold. মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহ। চুঁচুড়া শতাব্দী প্রাচীন দি ডিউক ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে, সত্বর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। দারিদ্র্যমুক্ত গ্রাম গড়তে অভিনব উদ্যোগ, এই লক্ষ্যে চুঁচুড়া ধান্য গবেষণা কেন্দ্রে বিশেষ প্রশিক্ষণ আয়োজিত হলো। দারিদ্র্যমুক্ত গ্রাম গঠনের লক্ষ্যে উদ্যোগী হয়েছে হুগলি, উত্তর 24 পরগনা ও নদিয়া জেলার 6টি ব্লকের বেশ কয়েকটি পঞ্চায়েত। ওই সমস্ত পঞ্চায়েতের প্রতিনিধিদের নিয়ে 5 দিনের প্রশিক্ষণ শিবিরের আয়োজন করেছে রাজ্যের পঞ্চায়েত দপ্তরের অধীনস্থ গবেষণা সংস্থা বি.আর. আম্বেদকর ইনস্টিটিউট অফ পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। মঙ্গলবার নদিয়ার ওই সংস্থার কর্মকর্তাদের সঙ্গে উদ্যোগী পঞ্চায়েতগুলির প্রধান, উপপ্রধান সহ আধিকারিকেরা চুঁচুড়ার ধান্য গবেষণা কেন্দ্রে এসে উন্নত ধান চাষের প্রশিক্ষণ নিয়ে গেলেন। সংস্থার বরিষ্ঠ অনুষদ সদস্য সুস্মিতা চৌধুরী জানান, হুগলির পুরসুরা, তারকেশ্বর ও বলাগড়, নদিয়ার তেহট্ট 1 এবং উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জ ও সন্দেশখালী ব্লক থেকে প্রায় 12টি পঞ্চায়েত দারিদ্র্যমুক্ত গ্রাম গঠনে উদ্যোগী হয়েছে। পঞ্চায়েতগুলির সদস্যদের নিয়ে তাই কৃষিভিত্তিক বিভিন্ন গবেষণা কেন্দ্রে ঘুরে ঘুরে তথ্য সংগ্রহের পাশাপাশি কিছুটা প্রশিক্ষণও নেওয়া হচ্ছে। তিনি বলেন, পঞ্চায়েতের প্রতিনিধিরা কৃষকদের উন্নয়নের স্বার্থে নিজ নিজ এলাকায় গিয়ে লাভজনক চাষের বার্তা দেবেন। তেহট্ট থেকে আসা এক প্রতিনিধি বলেন, ধান্য গবেষণা কেন্দ্রে এসে জানলাম 220 প্রজাতির ধান চাষ হতে পারে। আমাদের পঞ্চায়েত গ্রাম উন্নয়ন দপ্তরের অধীনস্থ যে প্রশিক্ষণ গবেষণা কেন্দ্র বি.আর. আম্বেদকর ইনস্টিটিউট অফ পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের পক্ষ থেকে পঞ্চায়েতের নির্বাচিত প্রতিনিধি, হুগলি, উত্তর 24 পরগনা এবং নদিয়ার থেকে কয়েকজন প্রতিনিধি এবং আধিকারিক কর্মীবৃন্দ রয়েছেন এখানে। আমরা এই গ্রাম পঞ্চায়েতগুলো সংকল্প নিয়েছেন যে আগামী দিনে তারা দারিদ্র্যমুক্ত গ্রাম গঠন করবেন এবং জীবিকার নানা সম্ভাবনাগুলো মানুষের কাছে তুলে ধরবেন, এই বলে তারা প্রতিজ্ঞাবদ্ধ। সুতরাং এই সংকল্প নিয়ে তারা একটি 5 দিনের প্রশিক্ষণ শিবিরে যোগদান করেছেন। মূলত আমাদের কাজ হচ্ছে এই প্রশিক্ষণের মধ্যে বিভিন্ন জায়গায় ঘুরে দেখা এবং সরকারি যে সমস্ত প্রতিষ্ঠানগুলো রয়েছে, গবেষণা কেন্দ্রগুলো রয়েছে, তাদের সঙ্গে সংযোগ স্থাপন করা। এখানে যারা এসছেন গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধানরা রয়েছেন, আর সরকারি কর্মীবৃন্দ, নির্মাণ সহায়ক, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, সেক্রেটারি এবং অন্যান্য আমাদের স্টার পার্টের যারা প্রশিক্ষক, আইএসজিপি যারা প্রশিক্ষক তারাও রয়েছেন এবং অন্যান্য গবেষকরাও রয়েছেন, বিজ্ঞানীরাও সঙ্গে রয়েছেন। কটা গ্রাম পঞ্চায়েত আছে মোটামুটি? মোটামুটি 6টি ব্লক থেকে প্রায় 10-12টি গ্রাম পঞ্চায়েত থেকে প্রতিনিধিরা রয়েছেন। উত্তর 24 পরগনা, হিঙ্গলগঞ্জ, সন্দেশখালী, নদিয়ার তেহট্ট 1 আর হুগলি জেলার পুরসুরা, বলাগড় এবং তারকেশ্বর 3টি ব্লকে। এমন ধান গাছও আছে যা 2 সপ্তাহ পর্যন্ত বন্যার জলে বেঁচে থাকতে পারে। এটা বন্যাপ্রবণ তেহট্টে, যা চাষিদের লোকসানের মুখ থেকে বাঁচাবে।
আমরা দেখছি মূলত এখানে কি ধরনের মানে ধান যা হচ্ছে আপনার গবেষণা করছে মানে খুব উন্নত মানের ধান তৈরি করে, বা আপনার যে ধানে আপনার প্রচুর রোগ লাগে বা আপনার যে কীট পতঙ্গ বেশি লাগে, তার জন্য ধানের খুব ক্ষয়ক্ষতি হয়। তো সেই মানে সেই সবগুলো রোধ করার জন্য কি ধরনের বীজ পাওয়া যায় এখানে, সেই মূলত সেই সব উদ্যোগগুলো আমাদের দেখা হচ্ছে। উদ্যোগগুলো দেখে নিবো, দেখে নিয়ে আমাদের এলাকায় গুলো আমরা এগুলো মোটামুটি প্রচার করবো চাষিদের মধ্যে, এই ধান চাষ করলে আপনাদের এখানে রোগ কম লাগবে, বেশি ফলন হবে এবং খরচ কম হবে, মানে সেই বিষয়গুলো আমাদের দেখা এখানে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সমাজে পিছিয়ে পড়া পরিবার থেকে আসা ছেলে মেয়েদের মধ্যে সাংস্কৃতিক মনোভাব জাগাতে বিশেষ উদ্যোগ গ্রহণ করল চুঁচুড়া ময়নাডাঙ্গার 14 জন মহিলা। সমাজে পিছিয়ে পড়া পরিবার থেকে আসা ছেলে মেয়েদের সৃজনশীল কাজে যুক্ত করে তাদেরকে বিভিন্ন কর্মধারায় শিক্ষিত করার ব্রত নিয়েছে চুঁচুড়া ময়নাডাঙ্গার 14 জন মহিলা সহযোগী সংগঠন। শুধু সমাজ সেবা কাজ করে না, তারা 32টি শিশুকে হাতের কাজ, আঁকা, খেলাধুলা ইত্যাদি নানান সাংস্কৃতিক মনোভাবে গড়ে তোলার জন্য সদা বদ্ধপরিকর। শিক্ষিকা সুচিত্রা ঘোষের যত্নে নানান কলাকুশলীতে পারদর্শী হয়ে উঠছে শিশুরা। আমরা আমাদের এখানকার 14 জন সদস্য মিলে একটি গ্রুপ তৈরি করেছি সহচরী নামে। আমরা কিছু কালচারাল প্রোগ্রামও করি আর কিছু সোশ্যাল ওয়ার্ক করি। এই সোশ্যাল ওয়ার্কের মধ্যে এবারে করছি আমরা সামার ক্যাম্প। কিছু স্কুলের, কিছু বাইরের দুস্থ বাচ্চাদের নিয়ে আমরা তাদের একটু পড়াশুনো, নাচ গান, খেলাধুলো এইসব করে তাদের একটু আনন্দ দেওয়ার চেষ্টা করছি। এবং আমরা কিছু তাদের জন্য 3 দিন ধরে কিছু টিফিনের ব্যবস্থা করেছি, কিছু প্রাইজ চেষ্টা করবো প্রতি বছরই করার, এবং আশা করছি আমরা করতে পারবো। গ্রুপ সহযোগী গ্রুপ থেকে আমরা সাধারণত সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো করে থাকি, কিন্তু এবার কিছু সোশ্যাল ওয়ার্ক করার জন্য এখানকার স্থানীয় যে প্রাইমারি স্কুল আছে তাদের বাচ্চাদের নিয়ে কিছু আঁকা, কিছু আবৃত্তি, কিছু স্পোর্টস এই সমস্ত ব্যবস্থা করেছি। যারা তারা এই পড়াশোনার একঘেয়েমিটা কাটিয়ে তারা নূতনত্ব পায়, ছুটির মধ্যে ব্যবস্থা করা হয়েছে। কালকে ফাইনালে সমাজের সকল স্তরের মানুষকে আহ্বান করছে এখানে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এই উদ্যোগে খুশি শিশুদের অভিভাবকেরাও। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সিঙ্গুরের জমির বেরিয়া এলাকায় শ্রী বড়বাজার লোহাপট্টি সেবা সমিতির পক্ষ থেকে জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবারের পূর্ণিমা উপলক্ষে ভক্তদের প্রসাদ বিতরণ করা হলো। সিঙ্গুরের জমির বেরিয়া এলাকায় অবস্থিত শ্রী বড়বাজার লোহাপট্টি সেবা সমিতির পক্ষ থেকে মঙ্গলবার জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা উপলক্ষে আয়োজিত হলো বিশেষ অনুষ্ঠান। হাজার হাজার ভক্ত সমাগম ঘটে এদিন এখানে। সংস্থার পক্ষ থেকে উপস্থিত ভক্তদের ভোগ প্রসাদ বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি দীনেশ কুমার বিহানি, সম্পাদক গোবিন্দ রাধর সহ অন্যান্যরা। প্রত্যেক পূর্ণিমাতে আমাদের এখানে এটা ক্যাম্প লাগানো হয়। এর মধ্যে আমরা খিচুড়ি দেয়, শিকাঞ্জি দেয়, চায়, বিস্কুট আর মাঝে মাঝে কচুরি আর সবজি খাওয়া বিনামূল্যতে খাওয়া। এখানে 2000 লোকে থাকার ব্যবস্থা আছে, উপরে নিচের দেশে আপনি দেখতে পাবেন যদি এটা দেখাতে পায়। তাহলে প্রত্যেক পূর্ণিমাতে আগামী মাসে আমাদের শ্রবণ মেলা শুরু হচ্ছে। ওর মধ্যে আমাদের 24 ঘন্টা চা, বিস্কুট খাওয়া, কচুরি, নাস্তা, দুধ, জিলেবি অথবা আখেরু সব দেওয়া হবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছি আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 29 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 92%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। হুগলি জেলা পরিষদের শিক্ষা কর্মকর্তার বাড়িতে হানা শুল্ক দপ্তরে। দারিদ্র্যমুক্ত গ্রাম গঠনের লক্ষ্যে ধান্য গবেষণা কেন্দ্রের প্রশিক্ষণ। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।